গুড মর্নিং বন্ধুরা। আজকে রোদ পিট করে, যদিও শীত পড়েনি, রোদ পিট করে আনাজ নিয়ে বসেছি। দেশ থেকে একটা সুন্দর কুমড়ো এসেছিলো, কাঁচা কুমড়ো। কাটার পরে মনে হলো যা, আমার তো দেখানো হলো না। এত সুন্দর মনে হচ্ছে মাটির তৈরি। কাটবো না ঠিক করেছিলাম, কিন্তু আজকে পূর্ণিমা, আমি তো পূর্ণিমা করি, যার ফলে কুমড়ো ছোলা দিয়ে তরকারি করবো। সেখানে কাটার পরে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কী সুন্দর লাল টুকটুক করছে, একদম কাঁচা কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো এর তরকারি করবো আর করবো লুচি বা পরোটা। কিন্তু হাজব্যান্ড, ছেলে, অ্যাসিস্ট্যান্ট সব ওরা তো ভাত খাবে, এই জন্য ভাতেরও আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের প্রত্যেককে বড়দের প্রণাম এবং ছোটোদের প্রীতি ও শুভেচ্ছা। আজকে রাস পূর্ণিমা, প্রত্যেকটা বাড়িতেই রাস পুজো হয়। আমাদের বাড়িতেও হতো, মা করেছিলেন, কিন্তু সেটা উদযাপন করেছে। কিন্তু রাস ফুল নিয়ে এসে পূর্ণিমা দিনে পুজো হয়। যেহেতু আজকে বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্য রাস ফুল নিয়ে আসবে, নিয়ে এসে পুজো হবে। ओम महेशवदनत्पन्ना विष्णुहृदय संभवा ब्रह्माणु समानुग्राता गच्छ देवी यथेच्छया। ओम नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम तस्मै अर्घाय नमः। ओम तस्मै अर्घाय नमः। इते गन्धपुष्पे अर्घाय नमः। इते गन्धपुष्पे अधिपते विष्णवे नारायणाय नमः। इत सम्पदानाय भगवते संसूर्याय नमः। ओम नमो विवर्षते ब्रह्मण्य भाषते विष्णु तेजसे जगत सावित्रे सुते इदमर्घं नमो भगवते संसूर्याय नमः। ছেলে 3-4 দিন ছিল না, ফিরে এসছে। ওই জন্য ওর জন্য এই যে মোটা মোটা আলু ভাজা হবে। আর আমারই বসানো গাছ থেকে খেতে চায় না, যার ফলে আমি কী করবো, মুগের ডালের সাথে এটা দিয়ে পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা ঘি গরম মশলা দিয়ে একটু মুগের ডাল করবো। এই যে লাউ শাক বলেছিলাম, আমার সব চাষিরা, হাজব্যান্ড দেশে গেলেই তারা কেউ লাউ শাক দিয়েছিল, আমার এত ভালো লেগেছিলো, আমি কিছুটা রেখে দিয়েছিলাম। আর আছে পটল, দেখেছো পটলগুলো কত বড় বড়। এটা দিয়েছে নারায়ণ বলে একদম চাষে। এই যে কুমড়োটা, এ হচ্ছে বিশু দিয়েছে, দেশের চালের মাথাতে কুমড়ো করেছে, ভীষণ সুন্দর। বেগুন দিয়েছে বিশু। এছাড়া সিম গাছ বসিয়েছে, এখনও সিম হয়ে ওঠেনি। এইরকম সব নানা রকমের নেপাল, গণেশ, জিতেন সমস্ত চাষি আছে, যে যেরকম পারে। কেউ হয়তো পুকুর থেকে হিঞ্চেস তুলে নিয়ে এসে দিল, কেউ হয়তো ডাঁটা নিয়ে এসে দিল, কেউ হয়তো বাতাবি লেবু নিয়ে এসে দিল। ভীষণ ভালো লাগে, হাজব্যান্ড যায় নিয়ে আসে। আজকে রাস পূর্ণিমা, কার্তিক পুজো এবং গুরু নানকের বার্থডে, সব কিছু মিলিয়ে একসাথে। চতুর্দিকে শাক বাজছে, কলকাতা হলেও চতুর্দিকে শাক বাজার জন্য মনেই হয় না আমরা কলকাতায় বসেছি। তার মানে এখনও মানুষ নিত্যনৈমিত্তিক পুজো করে। দেখো, আমি কুমড়ো কেটে ফিরে আসছি, আমার যে অ্যাসিস্ট্যান্ট সে আসবে, তাকে মোটামুটি কিছুটা এইসব কেটে কুটে হেল্প করে দিই আর কি। চলো, লুচি বা পরোটা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা দেখতে এখনও সাবস্ক্রাইব করো, এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সহযোগিতা একান্ত আমি দরকার। তো তোমরা সাবস্ক্রাইব করো। একটু ময়দা মাখতে বসছি, কালো জিরে দিচ্ছে হাজব্যান্ড। অনেক কাজ করে আমার সাথে, বাহ দিয়ে দাও। কালো জিরের অনেক গুণ। এক হাতে ক্যামেরা আর এক হাতে বেলা, তো সেটা তো হয় না, যার ফলে আমি বেলে নিয়েছি। এই যে হাজব্যান্ড এসছে, মনে তুলতে পারবে। মনে হয় তেল হয়ে গেছে, দেখো। ছোটো ছোটো করে বলে অনেকক্ষণ টাইম, তার থেকে বড় বড় করে নাও। 4টের জায়গায় 2টো খাবে কেউ, আচ্ছা তাই না, এটাও বললাম। দেখো, এখন আমি ভাজছি আর হাজব্যান্ড হচ্ছে ক্যামেরাম্যান। দেখো, কোনো সময়তেই পাওয়া যায় না, সব এক হাতে করতে হয়, যার ফলে ছবি আসলে কথা আসে না, কথা আসলে ছবি আসে না। আজকে একদমই প্লেন খাবার। হাজব্যান্ড আমার মাছ ছাড়া খেতে পারে না, কিন্তু আজকে সোনামুখ করে সোনামুখ ডাল দিয়ে খেয়ে ফেলতে। ছেলে এখনও খায়নি, কিন্তু হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে।
তো আমার খাবার হচ্ছে এই যে নিয়ে নিয়েছি তেলের মধ্যে ছেঁকে পরোটা, আলু ভাজা, কুমড়োর তরকারি, ভীষণ খেতে সুন্দর হয়েছে, টেস্ট করে দেখেছি। ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে রসগোল্লা পায়েস, দারুণ খেতে হয়েছে। যেহেতু আগে রাস পূর্ণিমা, আমি ভাত খাবো না, যার ফলে এই ব্যবস্থা করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এই যে ছোলা, কাঁচা কুমড়োর তরকারি তো দুর্দান্ত লাগে।